ধর্মতলায় ধুন্ধুমার নিট আন্দোলনে তুলকালাম। জমায়েতে একাংশের বিশৃঙ্খলা, পুলিশকে লক্ষ্য করে জুতো বোতল, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তারা পুলিশে। ধর্মতলায় সাংবাদিকদের উপর নক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট। জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র, কমল জানা আক্রান্ত। TV9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত আক্রান্ত আরও সংবাদ মাধ্যম। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, হাসপাতালে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। প্রাক্তন মুখ্যমন্ত্রী বরাবর বলেন না শুক্রবার তো ওরা একটু করবে, তাই আজকে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। আন্দোলনের নামে একাংশের উগ্র আচরণ, পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল, জুতো। সাংবাদিকরাও নিশানায়। ভাঙচুকের সংযত থাকার বার্তা কাজে এলো না, সংযম দেখালো পুলিশ। রানী রাসমণিতে অবস্থানে অনুমতি। কাটল না ককরোচ জট, শিক্ষামন্ত্রীর ইস্তফা পর্যন্ত জমায়েতে অনড়। নাড্ডা জিতেন্দ্রদের সঙ্গে বৈঠকের পর জানালো সিজেপি, নিট বাতিলে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ। আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা নয়, আজ ফের বৈঠক। সুবিচারের আশ্বাস, প্রশ্নফাঁস রুখতে ফের কড়া অবস্থান মোদির। দেশবাসীকে ভিডিও বার্তায় ইস্যু ধরে ধরে পদক্ষেপের প্রতিশ্রুতি। শিক্ষা সচিব স্তরে জোড়া বদলির পর কঠোর ব্যবস্থার তোড়জোড়। প্রধানমন্ত্রীর সুবিচারের আশ্বাসে সারা ভাঙচুকের। অনশন ভাঙলেন সোনাম। হাসপাতালে গিয়ে বিজ্ঞানীর সঙ্গে সাক্ষাৎ দুই মন্ত্রীর। কি পদক্ষেপ বিস্তারে বোঝান নাড্ডা জিতেন্দ্র। প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, খসড়া বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রশ্নফাঁসে জড়িতদের 10 বছরের জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রীর নির্দেশে ফাস্ট ট্র্যাক দেওয়ায় দিল্লির রউস অ্যাভিনিউ আদালতে বিশেষ এজলাস। টপ হেডলাইন্স নিবেদন